আমাদের এখানে কিছু ফিল্ম মেকার আছে যারা সিনেমা বানানোর পর একটাই কথা বারবার করে রিপিট করে, কি আমাদের এখানে তো বাজেট নেই, ভালো বাংলা সিনেমা কি করে তৈরি করব, আমাদের বাংলার মার্কেটে তো টাকাই নেই, কি করে ভালো বাংলা সিনেমা বানাবো, আমি তো আরো বেটার সিনেমা বানাতে পারি, কিন্তু বাজেটের জন্য এই খাজা সিনেমাটাই বানাতে হচ্ছে, বাজেট দিলে আমি ফাটিয়ে দিতাম। এরা না অ্যাকচুয়ালিতে জালি সিনেমাই বানায় এবং সেটার থেকে বাঁচার জন্য বাজেট নামের এক্সকিউজটার পেছনে গিয়ে লুকায়। তাদের সিনেমাটা অ্যাকচুয়ালিতে জালি হয়। আমার মতে আপনার কাছে যদি একটু বাজেট কমও থাকে কিন্তু আপনার ইন্টেনশনটা যদি ভালো হয় তাহলে একটা ভালো বাংলা সিনেমা বানানো সম্ভব, এবং সেই ইন্টেনশনটা না স্ক্রিনে দেখা যায়, দর্শক বুঝতে পারে যে হ্যাঁ এর বাজেটটা কম অ্যাকচুয়ালিতে ছিল কিন্তু ইন্টেনশনটা ভালো ছিল, তারা একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছে এবং সেই চেষ্টাটাকে না দর্শক সম্মান দেয়, দর্শক হলে যায়, হলে গিয়ে সিনেমাগুলোকে দেখে এবং সিনেমাগুলোকে হিট করায়। এরকমই একটা ব্যতিক্রমী সিনেমা এসছে যারা কম বাজেটে বানানোর পরও গলা শোকাচ্ছে না যে আমাদের সিনেমার তো বাজেট কম তাই ভালো বাংলা সিনেমা বানাতে পারিনি। কি সিনেমা? তোরসা একটি নদীর নাম। আপনারা প্রত্যেকে আপনাদের বাড়ির পাশের যে কোনো হলে যান, যেখানে যেখানে এসছে আপনারা যান, গিয়ে সিনেমাটা দেখে আসুন আপনার বাড়ির বাচ্চাদের নিয়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেন এই কথাটা বলছি, কেন আপনাদেরকে এই সিনেমাটা হাইলি রেকমেন্ড করছি। প্রত্যেকটা দর্শক তাদের বাড়ির বাচ্চাদেরকে নিয়ে যান এবং এই সিনেমাটা দেখে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, যেখানে বাজেট খুবই কম, সেটা আপনি লুক অ্যান্ড ফিল দেখলে বুঝতে পারবেন, কিন্তু ইন্টেনশনটা ভালো ছিল তাদের। এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এই সিনেমাটার গল্পটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে আছে যার বাবা খুব বড় লোক এবং সেটা নিয়ে তার মায়ের খুব গর্ব। এবার মা একটা ক্লাস মেনটেন করে, সেই ক্লাসের লোকজন ছাড়া কথা বলে না, ওঠা বসা করে না, বাকি পৃথিবীর বাকি ক্লাস তার মায়ের জন্য এক্সিস্টই করে না। এবার যে বাচ্চা মেয়েটা, তার তো এখনো সেগুলো বোঝার মতো বুদ্ধি হয়নি, তার মনটা তো বাচ্চাই, সে এই ক্লাসের যে দেওয়ালটা সেটা টপকাতে চাইছে, আলটিমেটলি কি টপকাতে পারবে না পারবে না, এই নিয়েই গোটা সিনেমা। এবার এই সিনেমাটা কি কি ভালো আছে, প্রথমত এর যে মেসেজটা, এই যে আমাদের বন্ধু বলি যাদেরকে আমরা, বন্ধুর কি সত্যি ক্লাস হয় বা ক্লাস বেছে কি বন্ধু বানানো যায়, যে না তুই হাই ক্লাস তুই আমার বন্ধু, তুই লো ক্লাস ভাই তোর সঙ্গে কথা বলবো না, এই বেছে কিন্তু বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা হয়ে যায়, এবং এই জিনিসটাকে এখানে মেসেজের মাধ্যমে যেভাবে তুলে ধরেছে, সাবজেক্টটা যেভাবে আনা হয়েছে এবং গল্পটাকে যেভাবে বলা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এবং এই মানে এই ইয়েটাকে, এই মেসেজটাকে তুলে আনতে গিয়ে কিছু কিছু না মুহূর্ত তারা তৈরি করেছে যেগুলো খুব সুন্দরভাবে উঠে আসে, যেরকম টিফিন আদান প্রদানের একটা মুহূর্ত, বা ধরুন বৃষ্টিতে ভেজার মুহূর্ত, বা একটা বাচ্চা অন্য বাচ্চাদের পড়াচ্ছে এই একটা মুহূর্ত। এই কিছু মোমেন্টস আছে যেগুলো এই মেসেজটাকে তুলে আনতে হেল্প করে, ভালো লাগে দেখতে। এখানে যারা যারা পারফর্ম করেছে তারা আউটস্ট্যান্ডিং, সুদীপদা থেকে শুরু করে লামাদা, এখানে যা বাচ্চারা আছে সেই বাচ্চাগুলো আউটস্ট্যান্ডিং পারফর্ম করে, প্রত্যেকে একজন বাদে, তার কথা আমি নেগেটিভ দিকে বলছি, বাট প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছে এবং প্রত্যেকে চেষ্টা করেছে পারফরমেন্সটা দেওয়ার 100% সততার সাথে। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, একজনের বাদে প্রত্যেকের পারফরমেন্স আপনাকে মজা দেবে। এই সিনেমাতে কমেডি ভালো, কিছু কিছু কমেডির জায়গা আছে যেগুলো সিচুয়েশনাল কমেডি এবং যেগুলো কিন্তু ভালো, আপনি হো হো করে হাসবেন না, কিন্তু থ্রু আউট দ্য সিনেমা আপনার মুখে হালকা হাসিটা লেগে থাকবে। এই সিনেমাটা খুবই কম বাজেটে তৈরি এবং লুক অ্যান্ড ফিলটা দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। ইভেন আপনি ট্রেলার দেখে নিন, ট্রেলার দেখলেও আপনি বুঝতে পারবেন যেটা কতটা কম বাজেটে তৈরি, কিন্তু ইন্টেনশনটা ভালো, সেটা বোঝা যায়, সেই জিনিসটা ভালো যে তারা কম বাজেট বলে গলা শোকাচ্ছে না, তারা একটা ভালো সিনেমা বানানোর চেষ্টা করেছে। এই যে প্রচেষ্টাটা, সেটাকে আমি স্যালিউট করি, খুবই ভালো একটা প্রচেষ্টা এবং সেটা কিন্তু তারা স্ক্রিনে ভালোভাবে ফুটাতে পেরেছে। এইখানে কিছু জায়গায় ইমোশন খুব ভালোভাবে ওয়ার্ক করে এবং ইমোশনের একটা নেগেটিভ দিকও আছে, সেটা আমি পরে আসছি যেটা কেন আসছে নেগেটিভ দিকে, কিন্তু কিছু জায়গায় ইমোশনটা কিন্তু ওয়ার্ক করে এবং যেটা কিন্তু বেশ বেশ ভালো। এই সিনেমাটার যা মেকিং, যেই জায়গায় শুটিং হয়েছে সেই জায়গাটা বেশ ভালো চুজ করা হয়েছে। হ্যাঁ, লুক অ্যান্ড ফিলটা একটু কম বাজেটের জন্য, সেটা আমি মানবো এবং সেটা আপনি বুঝতে পারবেন স্ক্রিনে দেখতে দেখতে, কিন্তু যে জায়গায় শুট করা হয়েছে জায়গাটা কিন্তু সাপোর্ট করছে এবং ভালো লাগে দেখতে। যেই জায়গাটা করা হয়েছে সেই জায়গাটা ভালো এবং বিজিএমটা ভালো, একটা সফট বিজিএম ইউজ করা হয়েছে থ্রু আউট দ্য সিনেমা, যেটা ওভার পাওয়ার করে না সাবজেক্টটাকে সাপোর্ট করে। এবার আসছি নেগেটিভ দিক। এখানে প্রথম যে নেগেটিভ দিক, ওই যে বললাম একজনের এখানে বাজে অভিনয়, সেটা হচ্ছে এই যে বাচ্চা মেয়েটা তার মাটা, এই রোলটা কিন্তু খুব দমদার একটা রোল ছিল এবং এটার জন্য একটা ভালো অভিনেত্রীকে চুজ করা উচিত ছিল, তাদের হয়তো বাজেটের জন্য তারা করতে পারেনি, কিন্তু এখানে যিনি অভিনয় করেছেন তার অভিনয় ভালো না। এই রোলটা খুব ইম্প্যাক্টফুল রোল, এই রোলটার না একটা জায়গা আছে এই সিনেমাতে, এই রোলটাকে ফুটিয়ে তুলতে পারেনি। বাকিরা এত ভালো পারফর্ম করছিল, তার পারফরমেন্সটা না চোখে খুব লাগছিল, সেই জন্য সেখানে সেই জায়গায় অন্য কোনো অভিনেত্রীকে কাস্ট করলে আমার মনে বেশি বেটার হতো। এবং এই সিনেমাতে একটা যেটা মেজর প্রবলেম,
লাস্টের দিকে না সিনেমাটা তাড়াহুড়ো করতে শুরু করে, তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা করে এবং সেখানে ইমোশনটা ল্যাক করে যায়। কিছু সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, কিছু মানুষ চেঞ্জ হচ্ছে, সেটা এমন ওভারনাইট হয়ে যায়, এমন ম্যাজিকের মতো হয়ে যায়, আপনি দেখে বুঝতে পারবেন যে এবার তাড়াহুড়ো করছে মেকার। আমার প্রশ্ন একটাই, যে ভালো যাচ্ছিল সিনেমাটা, লাস্টের দিকে গিয়ে এত তাড়াহুড়ো করার কি দরকার? যদি টাইম লাগে লাগুক, ভালোভাবে দেখান। এতক্ষণ ধরে আপনি ইমোশন গুলো ভালো করে ফুটিয়ে আনলেন, এতক্ষণ ধরে আপনি এই রিলেশনশিপ গুলোকে ভালোভাবে ফুটিয়ে আনলেন, লাস্টে গিয়ে লোক চেঞ্জ হয়ে যাচ্ছে, সিচুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে আপনি যে জিনিসটাকে ওভারনাইট কি করে দেখাতে পারেন, বা ওই যে ইমোশনটা, সেই জিনিসটা তো লাস্টে গিয়ে ওয়ার্কও করছে না। এই জিনিসগুলো এত তাড়াহুড়ো মানে তাড়াহুড়ো হচ্ছে মুভিটা শেষ করার, সেই জন্য লাস্টে গিয়ে ইমোশনটা ওয়ার্কও করছে না। ওই লাস্টে ওই তাড়াহুড়ো না করলে সিনেমাটা আরো একটা বেটার সিনেমা হতো। কিন্তু তবু আমি বলবো, এই কম বাজেটে তারা যে এরকম একটা চেষ্টা করেছে, এটা কিন্তু সবাই সচরাচর করে না, এটার জন্য ক্ষমতা চাই। এবং এখানে যেরকম সাবজেক্ট, সেরকম পারফরমেন্স, সেরকম যেভাবে এখানে মোমেন্টস তৈরি করা হয়েছে, যেরকম বিজিএম রাখা হয়েছে, বাজেট কম থাকা সত্ত্বেও তবুও যে জায়গাটায় শুট করা হয়েছে, জায়গাটা সাবজেক্টটাকে সাপোর্ট করে, এই জিনিসগুলোর জন্য সিনেমাটা অবশ্যই গিয়ে আপনি হলে দেখে আসুন। এবং বিশেষ করে মেসেজটার জন্য অবশ্যই বাচ্চাদের নিয়ে গিয়ে আপনি হলে এই সিনেমাটা দেখে আসুন, খুব খুব ভালো লাগবে এই সিনেমাটা। এই ছিল তোরসা একটি নদীর নাম সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখে নিন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।